আমাদের মহাবিশ্বে এক অনুমান অনুযায়ী 2 ট্রিলিয়নের বেশি নক্ষত্র, গ্যালাক্সি এবং গ্রহ রয়েছে। 13.5 বিলিয়ন বছর আগে এক বিশাল বিগ ব্যাং বা মহাবিস্ফোরণের মাধ্যমে এই সবকিছু সৃষ্টি হয়েছিল। এই কোটি কোটি গ্যালাক্সির মধ্যে একটি হলো আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সি। আর এই মিল্কি ওয়েতেই রয়েছে আমাদের পৃথিবী। তখন থেকে আজ পর্যন্ত কত জীব সৃষ্টি হয়েছে এবং বিলুপ্ত হয়ে গেছে তা হিসাবের বাইরে। তাদের মধ্যে যদি কারো নাম শীর্ষে থাকে তবে তারা হলো ডাইনোসর। হ্যাঁ, একসময় পৃথিবীতে ডাইনোসরদের রাজত্ব ছিল, কিন্তু 65 বিলিয়ন বছর আগে এক বিশাল গ্রহাণুর আঘাতে তাদের চিহ্ন একদম মুছে যায়। এরপর পৃথিবীতে আসে মানুষের যুগ। মানুষ বিজ্ঞানে অনেক উন্নতি করেছে, বিলাসবহুল গাড়ি, আকাশচুম্বী অট্টালিকা এবং বিমান তৈরি করেছে। আজ মানুষের জনসংখ্যা 800 কোটি ছাড়িয়ে গেছে। কিন্তু ভাবুন তো, যদি এই পৃথিবী থেকে হঠাৎ সব মানুষ উধাও হয়ে যায় তবে কি হবে? চলুন হারিয়ে যাওয়া যাক ভাবনার দুনিয়ায়। স্বাগতম আপনাদের রনি স্টোরি টেলার ইউটিউব চ্যানেলে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের মূল্যবান একজন সদস্য হয়ে যান। মানুষ উধাও হওয়ার সাথে সাথে আকাশে উঠতে থাকা প্রায় 9 থেকে 11,000 বিমান মাটিতে আছড়ে পড়বে। রাস্তায় চলতে থাকা গাড়ি, বাস, ট্রাক একে অপরের সাথে ধাক্কা খেয়ে ধ্বংসস্তূপে পরিণত হবে। সারা বিশ্বে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যাবে। শুধু সেই জায়গাগুলোতেই বিদ্যুৎ থাকবে যা হাইড্রো ইলেকট্রিক বা সোলার প্যানেল দিয়ে চলে, কিন্তু রক্ষণাবেক্ষণের অভাবে সেগুলো কয়েকদিনের মধ্যে বন্ধ হয়ে যাবে। রাতের পৃথিবী ডুবে যাবে গুটগুটে অন্ধকারে, তবে আকাশ হবে অনেক বেশি পরিষ্কার এবং তারাময়। 10 দিন পর খাঁচায় বা চিড়িয়াখানায় বন্দি পশু পাখিরা না খেয়ে মারা যাবে। যারা পালাতে পারবে তাদের মধ্যে বেঁচে থাকার এক লড়াই শুরু হবে। ছোট কুকুর বা ছোট ছোট প্রাণীরা বড় শিকারী প্রাণীদের শিকারে পরিণত হবে। 1 মাস পর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলোর কুলিং ওয়াটার বা পানি শুকিয়ে যাওয়ায় সেখানে বিশাল বিস্ফোরণ ঘটবে। এর ফলে তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ে লক্ষ লক্ষ প্রাণী মারা যাবে। 1 বছর পর মহাকাশে থাকা প্রায় 8,000 স্যাটেলাইট কক্ষপথচ্যুত হয়ে নিচে পড়ে যাবে। মনে হবে যেন আকাশ থেকে তারা খসে পড়েছে। 25 থেকে 30 বছর পর মানুষের তৈরি রাস্তা, ফুটপাত ঘাস ও লতাপাতায় ঢেকে যাবে। চারপাশ দেখাবে যেন জঙ্গলের মতো। দুবাই বা লাস ভেগাসের মতো মরু শহরগুলো বালির নিচে চাপা পড়ে যাবে। বাতাস হবে অনেক বেশি নির্মল ও দূষণমুক্ত। মানুষের তৈরি বাঁধগুলো ভেঙে যাবে। শহরগুলো নদীর মতো হয়ে যাবে। লোহার তৈরি বিখ্যাত স্থাপনা যেমন আইফেল টাওয়ার বা স্ট্যাচু অফ লিবার্টি মরিচা দরে ভেঙে পড়বে। প্রকৃতি পুনরায় সব দখল করে নেবে। 500 বছর পর আধুনিক শহরগুলোর কোনো অস্তিত্ব থাকবে না। পুরো পৃথিবী এক বিশাল অরণ্যে পরিণত হবে। 10,000 বছর পর মানুষের তৈরি একমাত্র নিদর্শন হিসাবে মিশরের পিরামিড বা চীনের প্রাচীর টিকে থাকতে পারে, কিন্তু সেগুলো ধ্বংসের পথে থাকবে। 30 কোটি বছর পর পৃথিবী থেকে মানুষের সব চিহ্ন মুছে যাবে। যদি ভবিষ্যতে অন্য কোনো উন্নত প্রজাতি পৃথিবীতে আসে, তারা কোনোদিন জানতেই পারবে না যে এখানে এককালে মানুষের রাজত্ব ছিল। প্রকৃতি মানুষ ছাড়াও বেঁচে থাকতে পারে, কিন্তু মানুষ প্রকৃতি ছাড়া একদম অচল। আজ এই পর্যন্তই। আবার কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের প্রতি খেয়াল রাখুন। ধন্যবাদ।